পাবে, কিন্তু মুস্তাফার সেই নূরের তাজাল্লি, সেই আলো এরা পেতে কষ্ট হবে। এজন্য আমার বাবারা ভাইরা, যাদের কোমরে ব্যথা নেই, হাঁটুতে ব্যথা নেই, আশা করি তারাও এসে এখানে বসবেন। আল্লাহ যাদের কপালে হিদায়াত নামক শব্দ লেখা আছে, তারা যেন হিদায়াতের কারণে নিচে এসে বসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আর আওয়াজ করে বলেন আমার ভাইরা, ভাই আমার বাবার বন্ধুরা, মুজাদ্দিদ মিল্লাত ইমাম আলা হযরত উনি কে? উনি ছিলেন ফানাফির রাসূল। পরে করে বলি একটা আওয়াজ করে একদা আমি আমার একটা বড় বাস মাইক আমার জন্য স্ট্রং হতে হয়। আমি হাদিয়া নিয়ে কখনো তর্কাতর্কি করি না, কিন্তু মাইক নিয়ে বলি। মাইকের আওয়াজ আমার স্পষ্ট না হয় তাহলে হবে না, কারণ একটা মাহফিল করে যদি এক সপ্তাহ যদি বসে থাকতে হয় ওরকম। আমার বাবারা ভাই, নবী শামসুদ দুহা প্রেমে যিনি উৎসর্গ হয়েছেন, ওনার নাম ইমাম আলা হযরত। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন আশিক ওনার হাদায়াকে বসিয়ে বলেছেন, মুলকে সুহন কি শাহী তুমকো রাজা মুসল্লাম। আই ইমাম আলা হযরত আপনি সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বদরুদ দুজা, আই আলা হযরত আপনি শামসুদ দুহার প্রেমে সিক্ত। আল্লাহ এবং রাসূল আপনাকে এত বেশি দয়া করেছেন, আপনি কোরআনের তাফসীর কারকগণের ভিতরে যেমন সেরা, হাদিসের ভিতরে হাদিস বিশারদ যারা আছে, এই হাদিস বিশারদের ভিতরেও আপনি সেরা। ফিকহের ভিতরে যত মুফতি আছে, ফকিহগণের ভিতরেও আপনি সেরা। যত মুহাদ্দিস আছে, মুহাদ্দিসদের ভিতরেও আপনি সেরা। আপনি মান্তিকের দিক দিয়েও সেরা, আপনি ফিলসফির দিক দিয়েও সেরা, বালাগতের দিক দিয়েও আপনি সেরা। কারণ আপনি মুস্তাফার প্রেমিকদের ভিতরেও আপনি সেরা। এজন্য আপনার বাবা হযরতে নকি আলী খান আপনার নামটা রেখেছেন আহমদ রেজা। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আশিকদের ভিতরেও সেরা, মুফাসসিরদের ভিতরেও সেরা, মুহাদ্দিসগণের ভিতরেও সেরা, ফকিহগণের ভিতরেও সেরা। আই আলা হযরত এত শান আসমত আপনি কিভাবে পেয়েছেন? আলা হযরত বলে, আমি আমার কলবটাকে দুভাগ করেছি, এক ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আরেক ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। যখন আমি আমার কলবটাকে আল্লাহকে ভয় করে আল্লাহকে একটা স্থান দিলাম, আর মুস্তাফার আদর্শ, মুস্তাফার প্রেম, মুস্তাফার ভালোবাসা, মুস্তাফার উদারতা, মুস্তাফার স্বাধীনতা, মুস্তাফার কঠোরতা, মুস্তাফার সম্যতা, মুস্তাফার আদালতা, মুস্তাফার ন্যায় পরায়ণতা, মুস্তাফার সেই ভালোবাসাকে আমি আরেকটা করে স্থান দিয়ে, অন্য অংশ দিয়ে আমি মুস্তাফার আদর্শ যখন আমার জীবনে বাস্তবায়ন করেছি, গোটা জমিনটা আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে বুখারী আমার নবী বলেন, বান্দা যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহর জিকির করতে করতে, বান্দাটা সাধারণ কোনো বান্দা থাকে না, ওই বান্দার চক্ষু আল্লাহর কুদরতের চক্ষু হয়, যেই চক্ষু দিয়ে বান্দা দেখে। বান্দার এই জবানটা সাধারণ জবান থাকে না, আল্লাহর কুদরতের জবান হয়। যখন বান্দা আল্লাহর প্রেমে সিক্ত হয়, এই জবানটা আল্লাহর বলে যায়। বান্দার হাত আর সাধারণ হাত থাকে না, আল্লাহর কুদরতের হাত বলে যায়। বান্দা যা করে সবকিছু আমার মালিকের হুকুমেই করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিগণের ভিতরে একটা আওয়াজ শুনুন। আসলে আমি পরিবেশটা আমাকে দেন 1 ঘন্টা সময়, আমি তো অন্য সময় মিনিমাম 3 ঘন্টা তকরির করি, আজকে সময় 1 ঘন্টা। ওই দিনের
সময় সবকিছু 1 ঘন্টার ভিতরে করতে হবে। আমার বাবারা, ভাই বন্ধু, একটু হ্যাক করেন, কয়দিন বাঁচবেন? একটি বার কি আপনি চিন্তা করেছেন? মৃত্যুর তো গ্যারান্টি আছে, কখন মরবেন তার তো গ্যারান্টি নেই। তো আপনার মৃত্যুটা যদি নবীর আলোচনা শুনতে শুনতে হয়, নবী বলেন, যদি আমি নবীর প্রেমে কেউ যদি মারা যায়, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, ওই উম্মতকে শাফাত করা আমি নবীর উপর লাজিম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওগো যুবকের দল, আজকে তুমি মুস্তাফার প্রেমে ইমাম আলা হযরতের কুরসে পাকে এসেছো। আজকে যদি তুমি এখান থেকে একটা শব্দ শুনে তুমি যদি বলো আমি সেই আমল করব, এটা যদি করার ওয়াদা করে তুমি যদি মৃত্যুবরণ করো, নবী শামসুদ দুহা বলে, আনতা মা'a মান আহাবাতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা, যার অনুসারী হবা, যার অনুসরণ করবা, তার সাথেই তোমার হাসর হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, ভাইরা, আমার নবী শামসুদ দুহার সাহাবা, আমার নবীর 2 কন্যার হলো জামাতা, ওনার নাম হলো উসমান জিন্নুরাইন। উনি বলছেন, মান তারাকা ফুদুলুল কালামে, একটু মন দিয়ে শুনেন, কিচ্ছা নয়, মন দিয়ে শুনেন। মান তারাকা ফুদুলুল কালামে, নবীর সাহাবা বলছেন, যারা তাদের জবানটাকে খারাপ বাক্য থেকে, আড্ডা থেকে, বন্ধুর আড্ডা থেকে, খারাপ কথাবার্তা থেকে জবানটাকে রক্ষা করে, জবানটাকে হেফাজত করে, ওমান তারাকা ফুদুলুল কালাম, এই মুখ দিয়ে খারাপ বাক্য বের করে না, আমার উসমান জিন্নুরাইন বলে, মুরিহা লাযযাতিল ইবাদত, সেই বান্দাকে ইবাদত করার সাথ দেওয়া হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যদি খারাপ শব্দ বের না হয়, জবান থেকে আল্লাহর নামটা বের হবে। ঠিক না? ঠিক। এই বন্ধুরে, মুজাদ্দিদুল মিল্লাত ইমামিয়া হযরত, উনি কেমন ইমামে আলা হযরত? আল্লাহ তাকে এত বেশি দয়া করেছেন, ওনার 2 হাত একই সাথে চলতো। ডান হাত দিয়ে আমার নবীর প্রশংসা করত, আমার নবীর তারিফ লিখত। লামিয়াতি নবীরুকা ফি নাযরিন মিথিলাতুন সাদাপাই, আদান ফাল্লাত। লামিয়াতি নবীরুকা ফি নাযরিন মিথিলাতুন সাদাপাই দা জানা। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই বন্ধুই এক হাতে আমার নবীর, ডান হাতে তারিফ প্রশংসা করতেন। হে কালামে ইলাহি মে শামসুদ দুহা, তেরে চেহরায়ে নূরি ফাজা কি কসম। বড় করে বলি না সুবহানাল্লাহ। ডান হাতে আমার নবীর তারিফ করতেন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ডান হাতে আমার নবীর তারিফ করতেন, আমার নবীর প্রশংসা করতেন, আবার বাম হাত দিয়ে দুশমনানে রাসূলের বিরুদ্ধে লিখতেন। তুঝসে আর জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलात दुनिया। रसूलुल्लाह की सलात दुनिया।
ভাই বন্ধুরা, ডান হাতে নবীর তারিফ, বাম হাতে বাতিলদের বিরুদ্ধে। ও আলে হযরত এত শান আজমত কিভাবে পেয়েছেন? আলে হযরত বলে, আমি আমার জীবন যখন নবীর কদমে উৎসর্গ করেছি, আমি যখন আমাকে আমার রব্বে করিমের কাছে সুপর্দ করেছি, আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি আমার রবকে ভয় করব আর আমার নবীর জীবন আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করব। আলা হযরত ইনি ঘুমাতেন আমার নবীর সুরত নিয়ে, মুহাম্মদের সুরতে। আলা হযরত তাহাজ্জুদের নামাজ পড়েন, আলা হযরত আওয়াবিলের নামাজ পড়েন, আলা হযরত চাশুকের নামাজ পড়েন, আলা হযরত ইশরাকের নামাজ পড়েন, আলা হযরত সুন্নতে মুআক্কাদা শরীফ পড়েন, আলা হযরত আপনার ওয়াজিব ফরজে কিফায়া ফরজে আইন করেন, আলা হযরত নফল ইবাদত করেন। যখন দুনিয়ার মানুষ ঘুমায় আমার আলা হযরত ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ও আলা হযরত এই কারণে কি আপনি খালি হয়েছেন? বলে না না, নামাজ পড়লে কলব জিন্দা হয়। আরে নামাজ হলো বেহেশতের চাবি, আর ঈমান হলো নামাজের চাবি। আর সেই ঈমানটাকে একেবারে স্বয়ং সম্পন্ন করার জন্য আমার নবী আর রাসূল হলো ঈমানের চাবি। আওয়াজ করে বলেন নামাজ আমল, নামাজ বেহেশতের চাবি। হাদিসে পাক হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এটা যেমন মানতে হবে। আবার ঈমান হলো নামাজের চাবি, কারণ যার ঈমান নাই তার নামাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো দাম নেই। এজন্য নামাজের চাবি হলো ঈমান। ঈমান নামাজের চাবি হলে ঈমানের চাবিকে, ঈমানের চাবি হলো আমার নবী। কারণ আমার নবী শিক্ষা দিয়েছে উম্মতের কলমা শরীফ পড়ো, আমানতু বিল্লাহ বলার পরে, ওয়া কুতুবিহি বলার পরে, ওয়া রাসূলিহি পড়তে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূল পড়ে ঈমান আনতে হবে। আর রাসূলের রাসূল হলো আমার মদিনাওয়ালা নবী, কারণ আমার নবী হলো সমস্ত নবীগুলোর ঈমান, আমার নবী সমস্ত নবীগুলোর ঈমান। এজন্য সমস্ত নবীগণ তাদের উম্মতের কাছে আমার নবীর তারিফ করেছেন, আমার নবীর প্রশংসা করেছেন। আমার নবীর তারিফ করতে করতে এই সমস্ত নবীগুলোর উম্মতের কাতার কোন নবী একটা উম্মত থাকবে না। কোন নবীর উম্মত 40, কোন নবীর উম্মত 80, কোন নবীর উম্মত 200। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমার নবীর উম্মত হবে 80 কাতার। আরো একটু বড় করে বলি সালাতুল্লাহ সালামি শিরি বললে তোর জনবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুল্লাহ ও বাবায়ল বসুন্ধর জান্নাত জবানকার বহুল মাল্লা জবানকার, এদের আওয়াজে বোঝা যায় জবান বউয়ের। জবানকার আল্লাহ, জবানকার আল্লাহ। এই যুবকের দল তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাটা কার? এই যুবকের দল তোমার জবানটা কথা বলো, এটা কার? আল্লাহ বলতে গুনাহ হবে কি? না। তো মন দিয়ে বলি আমার আপনার মালিকের নাম কি? আল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আল্লাহ। ও আল্লাহ, তুমি সবার মালিক, কিন্তু তুমি তোমাকে প্রকাশ কিভাবে করেছ? বলে আমি আমাকে প্রকাশ করেছি আমার নবীর নূরের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জবানটা আমার নবী উম্মতের জবানটা আল্লাহ দিয়েছেন। আমার নবী বলে উম্মতেরা তোমরা জান্নাতি ফল দেখলে ফেলে দেও না, জান্নাতি ফলগুলা
বক্ষণ করো। সাহাবী کرام বলে নবীরে জান্নাতি ফল কি কি, এগুলো কোনটা? আমার নবী বলে উম্মত জান্নাতি ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো জান্নাতি ফল। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানের জবান হারাম কাজের মধ্যে বেশি বাড়ে, ভালো কাজে জবান বের হয় না। ও যুবকের দল, এই জবানটা আল্লাহ দিয়েছেন, যদি তোমার জবান থেকে আল্লাহর তারিফ বের হয়, নবীর প্রশংসা বের হয়, আর যুবকের দল আল্লাহ তোমাকে জবান দিয়েছে, এই জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত হয়, এই যুবকের দল এই জবান দিয়ে যদি আমার নবীর নাতে মুস্তাফা হয়, যুবকের দল এই জবান দিয়ে যদি আমার নবীর দরুদ শরীফ হয়, আমার বৃদ্ধ বাবারা এক পা কবরে আরেক পা দুনিয়াতে, আপনার চোখের সামনে আপনার ছেলে মারা যায়, আপনার মা বাপ মারা যায়, আপনার বন্ধু বান্ধব মারা যায়, আপনি কি একটিবার চিন্তা করেন নাই আপনি মানুষ মারা গেলে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? ওই ব্যক্তি যেমন চলে গেছে, আপনাকেও যেতে হবে আপনার বাড়িতে। আপনার বাবা যাওয়ার সময় শুকনা মাটির কবর পেয়েছিল, কিন্তু আপনার যদি মৃত্যু হয়, হয়তো আপনি পানির মধ্যে ভেসে থাকতে হবে। আয় যুবকের দল, বৃদ্ধ বাবারা, এই জবানটা আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে যদি আল্লাহর জিকির, নবীর জিকির, কোরআন তেলাওয়াত, নবীর দরুদ শরীফ বের হয়, এই জবান আপনাকে কখনো অপমান করবে না, অপদস্থ করবে না। এই জবান জিকিরের কারণে আপনার কলবটা জিন্দা হবে, যার কলব জিন্দা, ওই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আমার বাবার বন্ধুরা, সংক্ষেপ সময়, মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আলা হযরত হুজুর, আপনি এত বড় আলেম, এত শানওয়ালা কিভাবে হলেন? ইমাম আলা হযরতের যখন তাকরীর করতেন, একদিন এক মানুষ, তার নাম হুসাইন আহমদ, উনি একদিন ইমাম আলা হযরতের নাম লিখতে গিয়ে হাফেজ মাওলানা, হাফেজ আল্লামা, হাফেজ মাওলানা আহমদ রেজা হাফেজ নবী লিখেছেন। হাফেজ বলেছেন, আলা হযরত তখন হাফেজ হন নাই, উনি হাফেজ ছিল না, কিন্তু ওই আলেমের মুখ দিয়ে হাফেজ বের হয়ে গেছে। উনি সেই হাফেজ বের হওয়ার কারণে ইমাম আলা হযরতুল্লাহ, আমি তো হাফেজ নই, কিন্তু আমার ভাই আলেম আমাকে তো হাফেজ বলে ফেলেছে, এখন তো তার কথা মিথ্যা হতে পারে, আমি তার কথা মিথ্যা করতে দেব না, মিথ্যা হতে দেব না। ইমাম আলা হযরত রমজানের প্রথম তারিখে শুরু করেছেন, রমজানের শেষ তারিখের ভিতরে, এক মাসের ভিতরে আল্লাহর কালামটা মুখস্থ করে ফেলেছে। পৃথিবীতে কোনো রেকর্ড নেই এক মাসে কেউ হাফেজ হয়। হাফেজ হতে হলে অনেকে 3 বছর 4 বছর লাগে, যার ব্রেনটা একেবারে পরিষ্কার সেই হাফেজ 2 বছর হয়, আবার অনেকে 1 বছর হয়, অনেকে 6 মাসে হয়, কিন্তু ইমাম আলা হযরত only 1 month, 1 মাসের ভিতরে হাফেজ কুরআন হয়েছেন। ওই নবীর আশিকের ইজ্জত রক্ষার জন্য বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত, এই কেমন আলা হযরত, তার অসংখ্য কারামত আছে। অসংখ্য কারামতের ভিতরে একটা কারামত হলো, ওনার হায়াতের ভিতরে উনি 1,500 কিতাব লিখেছে। 65 বছর হায়াত, 1,500 কিতাব লিখেছেন। 1,500 কিতাব, একটা কিতাব লিখতে 4.5 ঘন্টা লেগেছে। আর ইমাম আলা হযরতের এমন একটা কিতাব আছে, যেই কিতাবের নাম ফতোয়ায়ে রাজবিয়া, বিশাল একখানা কিতাব। ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব খাজাইনুল ইরফান। এভাবে আমার মুস্তাফার গায়বের উপরে, আমার মুস্তাফার হাজার নাজরের উপরে, আমার মুস্তাফার শান আজমতের উপরে, আমার মুস্তাফার নামে গ্রামের উপরে, আমার
আমার মুস্তাফার শান আজমতের উপরে, আমার মুস্তাফার শামায়ের উপরে, আমার মুস্তাফার খাসায়েসের উপরে। এইভাবে ইমামে আলা হযরত পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়ের কলম ধরেন নাই। এজন্য আমার ইমাম আলা হযরত কলম সম্রাট, আমার ইমাম আলা হযরত মুস্তাফার প্রেমিকদের ভিতরে সম্রাট, আমার ইমাম আলা হযরত নবীর প্রেমিকদের ভিতরে বেমিসাল আশিক রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। এত পাওয়ার কিভাবে পেল? আলা হযরত নামাজ ছাড়ে নাই। এই যুবকের দল আজকে থেকে মাহফিলে শিক্ষা কি নিবা? শুধু আলা হযরতের নাচ শুনে কিছুক্ষণ বাহাবা দিলাম, এটা শিক্ষা নয়। আলা হযরতের জীবন আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক না ঠিক? প্রথম নম্বর, ইমাম আলা হযরত কোনদিন নামাজ তরক করে নাই। আমরা যদি এই মিরকি এলাকার মানুষরা যদি ইমাম আলা হযরতকে ভালোবাসি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক না ঠিক? যার কাছে নামাজ নাই তিনি আশিকে রাসূল হতে পারে না। আস্তে করে বলে হতে পারে না। যিনি নামাজ পড়ে না তিনি আশিক হবে না। যিনি রোজার মাসে রোজা রাখে না উনি আশিকে রাসূল হবে না। যিনি টাকা আছে হজ আদায় করে না তিনি আশিকে রাসূল হবে না। যার টাকা আছে যাকাত আদায় করে না আশিকে রাসূল হবে না। হুজুর কেন? এগুলোর সাথে আশিকে রাসূল কি সম্পর্ক? ও বন্ধুরে, এই নামাজ আমার নবী এনেছেন। আমার নবী মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ এনেছেন। কাটতে কাটতে 5 ওয়াক্ত করেছে। আর রব্বে করিম বলেন, মেহবুব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এজন্য আমার নবী বলে, উম্মত তোমাদের মধ্যে কেউ যদি পুকুরে নদীতে ইয়াগতাসিল মিনহুম কুল্লা ইয়ামিন খামসা মাররাতিন, তোমাদের মধ্যে কেউ দৈনিক 5 বার নদীতে নেমে গোসল করে। এই যুবকের দল, আমার বৃদ্ধ বাবারা, 5 বার গোসল করলে হালিয়া বুকা মিন দারনিহি শাইয়ান, আপনারাই বলেন 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে না, গন্ধ বের হবে না, খারাপ লাগবে না, উষ্ণ উষ্ণ লাগবে? কেন? 5 বার গোসল করলে শরীরটা ঠান্ডা, শরীরটা একেবারে মজবুত। এজন্য সাহাবী کرام বলে লা ইয়াবকা মিন দারনিহি শাইয়ান, নবী দিনে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না। আমার নবী বলে মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। এই উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, তেমনি বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার শরীরে একটা গুনাহ থাকে না। নামাজ পড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শামসুদ্দোহা বলেন, উম্মত নামাজের ভিতরে জুমার দিন অনেক বড় দিন। আজকে আমি জুমার আলোচনাতেও বলেছিলাম, যাদের সাথে আমার সাথে সম্পর্ক ফেজের ভিতরে, আমার ইউটিউবে, আমার ফেসবুকে সম্পর্ক তারা দেখেছে, জুমার আলোচনা করেছিলাম। আমার নবী শামসুদ্দোহা জুমার দিনে 10টা নসিহত করেছেন আমাদেরকে। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টা? 10টা নসিহত করেছেন। 1 নম্বর হলো, আমার নবী বলেন, যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবা আগে ভালোভাবে ওযু করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে সুবহানাল্লাহ। প্রথম কি লাগবে? ওযু লাগবে। উযু আহুন্না, নবীরে উযু কিভাবে করব? আমার নবী শিখিয়ে দেয়, উম্মত আগে পানি নাও,
হাত খেয়াল করো, উজুর পানিগুলা মুখের ভিতরে যখন কুলি করার জন্য দিবা ভালোভাবে কুলি করো। নবী কেন? নবী বলে তুমি যখন পানি দ্বারা কুলি করেছো, ওই কুলির পানি দিয়ে তোমার মুখের ভিতরে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ ঝরে পড়ে গেছে। আর একটা বলে বলি এটুকুন ফোয়ানরা রাখার ফোয়ালতুন গালো মধ্যে বোধহয় আওয়াজ নাই, খোদা ইতরার জবানি এর মধ্যে সুবহানাল্লাহ লাগা দিয়ে হন। আর একটা বলে বলি হচ্ছে সুবহানাল্লাহ। খানা আছে না? খানা আছে না? খানা দাবা দিবে জানো না? একটা মোটা ছিলে ছিলে হয় না, গাড়ি হারিয়ে যাবে। মোটা গিলি তারি বললে বলি আর একটা হচ্ছে সুবহানাল্লাহ। আগে না ভেতরে না মাথা দাও। আর একটা বলে বলি হন আমার বন্ধু, আমার বাবারা, আমার নবী সমস্ত বন্ধুরা, আমার নবী বলে উম্মত ভালোভাবে কুলি করো, কারণ কুলি দিয়ে তোমার গুনাহগুলো চলে যাবে। নবী তারপর আমার নবী বলে কুলি করার পরে নাকে এবং মুখে পানি দাও। যাদের মুখে দাড়ি আছে দাড়িতে পানি ঢুকিয়ে দাও। ও যুবক বাবারা, অনেকের দাড়ি নাই, বলে হুজুর যুবক এখনো কেন রাখবো দাড়ি? আমি তো বৃদ্ধ হয়নি, দাড়ি রাখলে মেয়ে তো বিয়ে করতে পারবো না, কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। এটাও একটা মিথ্যা, কারণ দাড়ি রাখলেও বিয়ে হবে, আবার দাড়ি না রাখলেও বিয়ে হবে। ঠিক না বেশি? আর আওয়াজ করে, কারণ তোমাকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ, সেই সৃষ্টির সময় আমার রব্বে করিম তোমার জন্য জোর করেছেন, আর একটা নারী সৃষ্টি করেছেন তোমার জন্য তৈরি। যদি তোমার নবীর সুন্নতটা রেখে যখন তুমি তোমার বিবির কাছে যাবা, বিবি যদি আল্লাহ হয়, ফাতিমামুখী হয়, ওই বিবি তোমাকে দেখে আনন্দ পাবে। এজন্য আমার নবী মুসলমানের জন্য দাড়িকে সুন্নতে মুআক্কাদা করেছেন। যেই ব্যক্তি দাড়ি কর্তন করে আমার নবী তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। এজন্য বন্ধুরে, আমার নবী সমস্ত বলি, যখন তুমি নাকে আর মুখে পানি দেওয়ার সময় দাড়ি থাকলে খেয়াল করো, ভালো করে তুমি মুখমণ্ডল ধৌত করো, কারণ পানি দিয়ে মুখ ধৌত করার সময় তোমার মুখে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মুছে যাবে। 3 নম্বরে নবী বলে, তুমি যখন হাতের কুলি পর্যন্ত ধৌত করতে যাবে, হাতের এই কুলি পর্যন্ত ধৌত করো। তোমার হাতের আঙ্গুলের নখের ভিতরে যদি গুনাহ থাকে, তুমি যখন উযু করতে চাও উযুর পানি দিয়ে নাকের নখের ভিতরে গুনাহ থাকলেও সেই গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার নবী সমস্ত 4 নম্বরে বলেন, মাথা 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করো, কান ভালো করে মাসে করো, কারণ মাথা থেকে তোমার কানে যত গুনাহ আছে গুনাহগুলো চলে যায়। পায়ের টাকলু পর্যন্ত ধৌত করো, পায়ের নখে গুনাহ থাকলে গুনাহগুলো চলে যায়। আর আমার নবী বলেন, উম্মত তোমার জন্য মৃত্যুর গ্যারান্টি আছে। এই যুবকের দল মৃত্যুবরণ করবা, কখন মরবে কেউ তো জানে না। আর চোখের সামনে যখন করোনা হলো, যখন নিজে নিজে ভেবেছি বাঁচবো না, আর হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, ভেবেছি বাঁচবো না, কারণ এত বেশি পাওয়ার হয়েছে, এত বেশি হায় করোনা, আমি বাঁচবো না। আমার পাশে 25% একজন করোনা রোগী, সেই মারা গেল, আমি তো বাঁচবো না। কিন্তু দেখলাম নই হায়াতের মালিক আল্লাহ আমাকে জীবিত রেখেছে। 25% ব্যক্তিকে মেরে ফেলেছে, ওনাকে নিয়ে গেছে। এই যুবকের দল, আমার নবী বলে, তুমি যদি উযু অবস্থায় থাকো, সব সময় উযু রাখো, উযু নিয়ে যদি তুমি চলাফেরা করো, হঠাৎ তোমার যদি মৃত্যু আসে, তোমার মুখ দিয়ে কালমা বের হবে। এজন্য উযু অবস্থায় থাকো। কার কখন মৃত্যু হয় কেউ তো জানি না।
ওযু অবস্থায় থাকো। এই যুবকের দল ওযু করি মসজিদের প্রথম দরওয়াজায় যাবা, দরওয়াজায় ডান পা দিবা। এখন তো আমরা মুসলমান, মসজিদে ঢোকার সময় কোন পা দিব সেটা অনেকের খেয়াল থাকে না, থাকে না? অনেকের খেয়াল থাকে না, ডান পা দিল না বাম পা দিল সেও জানে না। আবার ঢোকার সময় আমার নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার নবী সংসদ দোয়া বলেন, যারা হজ করতে গিয়েছেন, সোনার মক্কাতেও লেখা, সোনার মদিনাতেও লেখা, বাবুস সালাম গেইটে, বাবুল বকি গেইটে লেখা আছে, বাইহাকি শরীফের হাদিস কানা। আর আমার নবী বলে, এই উম্মত শোনো শোনো, মসজিদে প্রবেশের সময় ডান পা দাও। সবাই শিখে ফেলেন বিসমিল্লাহে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মালাইকাতিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বড় করে বলি সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওয়াজে মসজিদে প্রবেশের দোয়া এক এক সময় এক একটা হুজুর বানাই বলেননি, না রে বাবা বানাই নয়, ছোট্ট জ্ঞানী যতটুকু পড়ার কুওয়াত হয়, শক্তি হয়, পড়ার চেষ্টা করি। পড়তে পড়তে কিছু নতুনত্ব পাইলে বলার চেষ্টা করি। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে যখন আপনি প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহর নামে প্রবেশ, আল্লাহর নামে শুরু, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সালাতু সালাম আমার রাসূলের উপরে। আবার বললাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আই পরওয়ারদিগার আমার জন্য আপনার রহমতের দুয়ার খুলে দেন। বন্ধুরে, আমার রব্বে করিম বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। ও আল্লাহ, আপনার রহমত কি? আমার আল্লাহ ঘোষণা দে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো গোটা সৃষ্টির জন্য রহমত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু বাস করে বলি সুবহানাল্লাহ। রহমতের খজিনা আমার নবী। এজন্য নবীর উপর দরুদ সালাম পড়ে যখন রহমত চাইবেন, রহমতের খালিক আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে দান করে। আমার নবী হাদিসে বুখারী, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দে আর আমি বন্টন করি। আমার নবী বলেন, বন্টন করার দায়িত্ব আমার, দাতা আমার রহিম, আর আমি মুস্তাফা রহিমের রহমান। বড় করে বলি আমার নবী দয়ালু। হুজুর এখানে রহিমের রহমান কিভাবে হয়? রহমান তো আল্লাহর নাম, আপনি এখানে নবীকে রহমান কেন বললেন? রহমান শব্দের অর্থ হলো উনি অতি দয়ালু। আমার নবী দুনিয়াতে শুধু একটা বংশের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, একটা কওমের জন্য নয়, শুধুমাত্র ইনসানের জন্য নয়, শুধুমাত্র সুন্নিদের জন্য নয়। আমার নবী রহমাতুল্লাহ নবী গোটা কায়নাতের সৃষ্টির জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, বুদ্ধিস্টদের জন্য রহমত, গোটা সৃষ্টির সবার জন্য রহমত। এজন্য আমার নবী বদদুয়া করে না, আমার নবী সবসময় আল্লাহুম্মা ইহদি হাযাল কওম, আল্লাহ কওমকে হেদায়েত করো বলে দোয়া করে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবীর কাছে হিন্দু বসলো খাওয়াই নবী দয়া করে, বুদ্ধিস্ট আলে দয়া করে। নবীকে বুড়ি মা প্রতিদিন কাটা ফেলে, কয়েকদিন ফেলে নাই। আমার নবী বলো, সাহাবারা ওই বুড়ি আমার রাস্তায় যিনি কাটা ফেলে, বুড়িটা কই? তখন নবীকে বলা হলো, নবী বুড়ি মা অসুস্থ। আমার নবী বলে, আমার জন্য কাটা ফেলে বুড়ি মা আজকে ফেলতে পারে না, হায় চলো চলো
আমার নবী বুড়ির বাড়িতে চলে গেল। দরওয়াজা খুলে যখন বুড়ি মা আমার নবীকে দেখতে পেল, বুড়ির হরে যাকে আমি আগে করতে চাই, যাকে যিনি কাটা করলে আমি আনন্দ পাই, যাকে কষ্ট দিলে আমি আনন্দ পাই, সেই রহমতুল আলামিন নবী আমি বুড়ির বাড়িতে আমি তো ভুল বুঝেছি, ভুল করেছি, ইনি তো আলা ইনি বালা। এজন্য আলা হযরত বলেছেন সবসে আলা গো আলা, সবসে বালা গো আলা, সবসে আলা গো আলা, सबसे बाला वो आला, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा, सबसे औला वो आला हमारा नबी। सला सुनिया খারাপ লাগনি হলো, ফেরের মধ্যে বুক লাগিনি হলো, ইনশাআল্লাহ টাইম তো বলাবো। একে তো মনে কষ্ট দিলে শিখে নেব, আজকে তো ওয়াল্লাহ বারোটার ইও টাইম তো 10টা। সালাত দুনিয়া ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর। ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর, ঈদ দीवानों की तौबा राबियन नूर है सारा दुनिया। আমার নবী জুমার দিনের কয়টা আমল বলেছেন? আমি বললাম কয়টা? প্রথম নম্বর হলো ভালোভাবে ওযু করে মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে? এত হেল্প করুন, কোন পা দিয়ে দোয়া আছে না নাই? দোয়াটাও শিখিয়ে দিলাম, শিখতে পারলে লাভ আছে, না পারলে কিছু করার নেই। এখানে মাওলা আলী পাঠাগার আছে, আমার হুজুররা আছে, এদের কাছে শিখিয়ে নিবেন। শিক্ষার কোন বয়স নাই, বলেন না বয়স নাই। হুজুর আই মুরাকে কই আর ডাক্তার তরি কই আর ভাই কোন না একে ধরবে হওয়ার সুযোগ নাই। বড় বুড়া বলেন, ছোট বলেন, জীবন বলেন, প্রত্যেকের জন্য তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম অর্জন করা ফরজ। এজন্য ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ইমামের সাথে ভালো সম্পর্ক রেখে কিছু শিখবেন, মুয়াজ্জিনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, মুয়াজ্জিন থেকে আযান শিখে নেবেন। কারণ ভালো কাজ যত বেশি করবেন আমার আল্লাহ তত বেশি রাজি হবে। ঠিক আছে বন্ধুরে? মসজিদে ঢোকার পরে আমার নবী সংসদ বলে, উম্মু মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলো না, দুনিয়াবি কথাবার্তা বলো না। 4 নম্বর মসজিদে কোন রকমের আলাপ চারিতা করো না, দুনিয়াবি কাজকর্ম করো না। যেমন অনেকে মসজিদে অনেক দুনিয়াবি কাজকর্ম করতে চায়, মসজিদ দুনিয়াবি কাজকর্ম করবে না। মসজিদে একজন আরেকজনের সাথে বসে দুনিয়াবি আড্ডা গুজব করবে না। মসজিদে যতক্ষণ বসে থাকবা ততক্ষণ জিকির করো, কারণ তুমি বান্দার জিকির মসজিদে করলে, তোমার সম্পদ থেকে মসজিদে দিলে ওই মসজিদ তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আরেকটা
আওয়াজ করে সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার আপন কেউ না থাকলে আপনি যখন নিজের জন্য মসজিদে আসার সময় দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, নবীর মিলাদে দান করেছেন, এই দান আপনার জন্য গ্যারান্টি। কারণ নবী বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দাঁড়িয়া আল্লাহর হাবিব হয়ে যায়। ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে ফাসিকি করে, ফাসিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তি আল্লাহর হাবিব। বলে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মেরা হাজরিন, এজন্য নামাজ আদায় করার সময় খুশু লাগবে। এই যুবকের দল নামাজ পড়ার সময় টাইম দেখবে না, সময় চাইবে না, অন্য খেয়াল রাখবে না। নামাজে যখন তাকবীর তাহরিমের সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছ, তুমি মনে করো এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, এই রুকু তোমার শেষ রুকু, এই সিজদা তোমার শেষ সিজদা। যখন তুমি তোমার জীবনের শেষ মনে করে নামাজে দাঁড়াবে, তোমার চোখ দিয়ে অশ্রু আসবে, আর সেই অশ্রুটা ভিজে যাবে না। আমার নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই উম্মতের চোখে আল্লাহর ভয়ে পানি আসে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এজন্য নামাজের মতো করে নামাজ পড়ো। আমার নবী বলে সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা উজতনিবাতিল কাবায়ের। নবী বলে 5 ওয়াক্ত নামাজ এই জুমা থেকে আগামী জুমা, রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই যুবক, যেই বৃদ্ধ, যেই নারী, যেই শিশু 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ আমার উম্মতের গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে ইমাম আলা হযরত হয়েছেন নামাজের মাধ্যমে। আমি যদি আলা হযরতকে ভালোবাসি, আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? যিনি নামাজ পড়ে না তিনি কখনো আশিক হতে পারে না। বলেন না, আশিক হতে পারে না। বন্ধু, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে যদি কেউ ভালোবাসে শুধুমাত্র যদি কুটি পড়লে কি সেই ভালোবাসা হবে না? আওয়াজ করে বলেন না। একটা পাঞ্জাবি একটা কুটি পড়ার নাম কি ভালোবাসা না? বঙ্গবন্ধুর জীবন আদর্শটা তার জীবনে বাস্তবায়ন করার নামে হলো ভালোবাসা। যেই যাকে ভালোবাসে, কেউ যদি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে, ওনার মতো শুধু সাফারি করলে তো হবে না। সাফারি করার নাম ভালোবাসা নয়। আব্দুল হামিদ খান বাসানিকে ভালোবাসলে পাঞ্জাবির লুঙ্গি আর খুঁটি পরার নাম ভালোবাসা নয়। তাদের জীবন আদর্শটা জীবনে বাস্তবায়ন করার নামই ভালোবাসা, ঠিক না? মুখে নয়, কর্মে করতে হবে। আজকে আমরা যারা নবীকে ভালোবাসার দাবি করে, আলা হযরতকে ভালোবাসার দাবি করে, সেই সিরিকুটিকে ভালোবাসার দাবি করে, রাহাতুল্লাহ নকশবন্দি বিসমিল্লাহ শাহকে ভালোবাসার দাবি করে, আমার গৌসুল আজম মাসকান্দারি বাবাদের গৌসুল আজম বাবান্দারিকে ভালোবাসার দাবি করে, যাদের মাঝে নামাজ নেই, যাদের মাঝে মুস্তাফার আদর্শ নেই, এরা ভালোবাসে নাই, এরা উপহাস করেছে, ঠিক না? ভালোবাসতে হলে তাদের জীবন আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতেই হবে। হযরত কেবলা আর ইনি গৌসুল আজম কিভাবে হয়েছেন, বাবান্দারি গৌসুল আজম কিভাবে হয়েছেন, সেই সিরিকুটি কিভাবে হয়েছেন, মুজাদ্দিদ মিল্লাত ইমাম আলা হযরত কিভাবে হয়েছেন, এগুলা যদি আমরা শিক্ষা নিই, তাদের জীবন আদর্শটা আমাদের জীবনে রাখতেই হবে, বাস্তবায়ন করতেই হবে। আজকে আমাদের ভিতরে মুখে ভালোবাসার মানুষ বেশি, অন্তরে ভালোবাসার মানুষের সংখ্যা কম, ঠিক না? ঠিক। সালাতুল্লাহ
সালাতুল্লাহ उठा दुपट्टा देखा तुम चेहरा उठा दुपट्टा दिखा तो चेहरा के नूर बारी हजारों में है ज़माना तारी हो रहा है के मुहरी खबूसी निकाबू में है उठाओ सी पर्दा देखाओ से चेहरा सारा दुनिया অনেক দূরে চলে গিয়েছি সংক্ষেপ সময় এই জন্য আমি শেষ করছি কারণ আরো করতে গেলে মানুষ আরো আসবে আপনারাও আরো বসে থাকবেন কিন্তু সময় তো একেবারে একটা নির্দিষ্ট সময় এজন্য নির্দিষ্ট সময়ে আলোচনা শেষ করার জন্য আলোচনা দীর্ঘ করতে চাইলে পারবো না কারণ বর্তমানে আপনাদের জন্য খাবারের আমার ব্যবস্থাও আছে হাজরিন যদি আলা হযরতকে ভালোবাসতে হয় তার জীবনটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এক নম্বরে উনি সালাত আদায় করেছেন আল্লাহকে রাজি করেছেন আমরাও নামাজ পড়ে আল্লাহকে রাজি করব ইমাম আলা হযরত হতে না পারলেও গোলামে আলা হযরত হতে পারবো আর নামাজ করে বলেন দ্বিতীয় নম্বরে আলা হযরত কখনো বাতিলের সাথে সমঝোতা বলেন না কোন বাতিলের সাথে সমঝোতা করেন নাই বলে বাতিল রাও পর্যন্ত তার শান আজমত বলতে পঞ্চমুখ ছিল ঠিক না ঠিক যাদেরকে আলা হযরত কাফের ফতোয়া দিয়েছিলেন তারা আবার বলেছে ইমাম আহমদ রাজার মতো ফানাফির রাসূল আমাদের চোখে কাউকে করেনি উনি নবীর প্রেমে আমাদেরকে কাফের বলেছেন অর্থাৎ নবীর প্রেমে নবীর শান কাউকে করতে পারতেন না উনি মিল্লাত ইমাম শেরবাঙ্গালা নিজের জান দিয়েছেন কিন্তু বাতিলের সাথে কখনো সমঝোতা করে না বলেন না করে না আজকে আমাদের ভিতরে অনেকেই এইরকম সমঝোতাকারী আছে না নাই আছে আর কাছে করি হয় না আছে বোধ কেন মিলেছনি আছে না নাই আছে এনে মিলাদুন নবী তারিম একবার খরা কিলে বিয়ানি আছে তো খরা আর মিলাদুন নবী বাদে হইতে মিলিয়ে এত লাইত খরা দে ভিড় ঠিক না আর কেন বলে বলি হয় ঠিক না জিতে সুন্নি না মনে মিলিয়ে খরা দে কি है फेरा होना फेरा ফিরে কিয়া ইদর ইমানিয়ান মরা এটা হাতে ধরা ইদর ইমানিয়ান মরা এটা হাতে ধরা ইদর বেসহারা সুন্নিয়ত হলো নবীর জিন্দা ইমানিয়ান খরা হরদিন খলিলকে হাতে নদে ধরা সুন্নিয়র পক্ষে মুস্তাফা সাহারা বরবরি সুবহানাল্লাহ কেন বরবরি সুবহানাল্লাহ এটা লাই নবী যদি ইমাম আলা হযরতের মতো করে ভালোবাসে মনে রাখতে হবে আলা হযরতের আদর্শ জীবনে আমার পানা কিছুই সৃষ্টি করতো না সারা দুনিয়া নবীকে যদি আল্লাহকে পেতে হয় ইমাম আলা হযরতের আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে সালাতের মাধ্যমে নবীর প্রেমের মাধ্যমে নবীর প্রেমিকরা কখনো বাতিলের সাথে সমঝোতা করতে পারে না পারে না এটা মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরবাঙ্গালাও আমাদেরকে বলেছেন বাতিলের সাথে ওঠা বসা করো না বাতিলের সাথে আঘাত করো না বাতিলের সাথে চলো না কারণ বাতিল একজন কাফের ছিল মারাত্মক ঘরের শত্রু
বড় শত্রু, মুসলমানের শত্রু ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, এরা প্রকাশ্য ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, মুসলমানের শত্রু এরা প্রকাশ্য। মুসলমানের বড় শত্রু হলো মুনাফিকরা। ঠিক না ঠিক? আজকে সুন্নি অঙ্গনে যারা উশৃঙ্খলা বিশৃঙ্খলা করছে, যারা সুন্নি ঐক্যে খন্ড খন্ড করে ফিতনা ছড়াচ্ছে, সুন্নিদের ভিতরে শিয়াইজমকে প্রবেশ করিয়েছে, সুন্নিদের ভিতরে শিয়াইজমকে প্রবেশ করিয়েছে, তারা সুন্নিদের বিরুদ্ধে হাকল করে, এরা কখনো সুন্নি হতে পারে না। এরাই হলো ফিতনাবাজ, এরাই হলো মুনাফিক। এদের থেকে সোচ্চার হতে হলে ইমাম আলা হযরতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে রাখতে হবে। ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, ইমাম আলা হযরত কখনো মা বাবার সাথে বিয়াদবি করে নাই, কখনো বাবার সামনে বাহাদুর করে দাঁড়াই নাই। এই যুবকের দল আজকে অনেককে দেখছি বাবা, জেঠা, চাচা রাস্তা দিয়ে হাঁটছে, আর ওই যুবকটা বডি বিল্ডার এক্সারসাইজ ওয়ালা যুবকটা বাচ্চাদের সামনে সিগারেট খায়, সেই এমনি ভাবে চলতেছে। এইরকম কিছু বিয়াদব সন্তান আছে না নাই? আছে। আর একটা আওয়াজ করে বলেন আছে। এজন্য বলি আমার বাবারা, যদি আলা হযরতকে ভালোবাসো, নবীকে যদি ভালোবাসো, দুনিয়াতে এমন কাজ করো যার উপর মা বাবা রাজি। নবী বলেছেন তার উপর আল্লাহ রাজি, যার উপর মা বাবা রাজি। মুস্তাফা বলে পৃথিবীতে তিনটা জাতের দোয়া কবুল হয়, তার ভিতরে একটা মা, একটা বাবা। যার উপর মা বাবা রাজি, আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে কোনো সন্দেহ নাই ইস্তাজাব দোয়া কবুল হয়। যেই সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি ব্যবসায়ীদের মার খায়, কোন সন্তান যদি শত্রুপক্ষ হামলা করে, মা যদি উযু করে মুসাল্লায় পড়ে যায়, মা হাত তুলতে পারি, আমার রাসূল বলে দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এইজন্য যাদের বলে মা বাবা আছে, বিয়াদবি করো না, মায়ের কদমে চুমু খাও, মায়ের এই চেহারাতে চুমু খাও। যাদের মা বাবা এদেরকে তুমি জিজ্ঞেস করো মা বাবার মর্ম কি, তার চোখে পানি আসবে। কারণ এখন ঘরে গিয়ে মা বললে পুত্র বলে দোয়ার খুলে দেবে না। মা না খেয়ে খাওয়াছে, তুমি আমার সন্তান, তোমার মা তোমার 3 দিন 4 দিন খাই নাই, তোমাকে খাওয়াছে, কিন্তু তোমাকে বুঝতে দেয় নাই। সেই মা যাদের নাই এরাই বুঝতে পারে। এজন্য এই যুবকের দল, মা বাপ আছে তো জান্নাত তো ঘরে আছে, জান্নাতের জন্য কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। একজন আওলাদে রাসূল হক্কানি পীরের হাতে হাত রাখো, তোমার পীর তোমাকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবে, আর তোমার মা তোমাকে আদলের মাধ্যমে জান্নাত পাঠাই দিবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন হক্কানি পীরের হাতে হাত রাখবা, কিছু পাওয়ার আশায় নয়, বাড়ির আশা নয়, হক্কানি পীরের হাতে হাত রাখবা কিছু শিক্ষার জন্য। কারণ আল্লাহর ওলিরা মুরিদদেরকে সালাতের শিক্ষা, ইবাদতের শিক্ষা, রিয়াজতের শিক্ষা, মুরাকাবার শিক্ষা, মুশাহাদার শিক্ষা, আল্লাহকে চিনার শিক্ষা দেয়। এজন্য আমার গৌসুল আজম পর্যন্ত পীর মুর্শিদ ধরেছেন, গরিবের নামাজ ধরেছেন, শাইখ সাইসির কুটি ধরেছেন, হযরত কিবলা আলম ধরেছেন। এজন্য বলি পীর 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 ভিত্তিক সুন্নিয়ত করব না। হ্যাঁ, সুন্নিয়ত ভিত্তিক যারা পীর আছে এদেরকে মাথার তাজ বানাই রাখবো। ঠিক না বেঠিক? আপন পীরের সবক আদায় করি, হক্কানি পীরকে সম্মান করি। কেউ কোনো আওলাদে রাসূল বিরোধিতা আমরা করব না। কারণ একজন আওলাদে রাসূলকে তুলতে গিয়ে আরেকজন আওলাদে রাসূলের শানে যদি বিয়াদবি করি, সেটা আমার জন্য শিক্ষণীয় নয়, এটা আমার জন্য ভালো দিক নয়। কারণ আওলাদে রাসূল এক একটা আওলাদে রাসূল এক একটা নৌকা, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ। আমার নবী বলে আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের জাহাজ, সেই একটা জাহাজ, মুর্শিদ তাহের একটা জাহাজ, মুর্শিদ তৈয়ব শাহ একটা জাহাজ, আমার হযরত কামরা মজবুর নারী একটা জাহাজ, আমার গৌসুল আজম বাবান্দারি একটা জাহাজ, ওয়াসি গৌসুল আজম একটা জাহাজ, বিশ্বরি শাহী শাহ একটা জাহাজ, রাহাতুল্লাহ নকশবন্দি একটা জাহাজ, বিসমিল্লাহ শাহ একটা জাহাজ, নিসারুল্লাহ শাহ একটা জাহাজ। এই জাহাজগুলা যদিও বা স্টেশন আলে কালে
কিন্তু তাদের গন্তব্য একটাই জায়গা, সেটা হলো সোনার মদিনা। এজন্য বিয়ের সবক আদায় করুন, আওলাদে রাসূলদেরকে সম্মান করুন, হিংসা বিদ্বেষ পরিহার করুন, গীবত নিন্দা পরিহার করুন, জীবনটা মসলকে আলা হযরতের উপর থাকুন, দেখবেন জীবনটা আলোকিত। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে উলামায়ে কিরামের সান্নিধ্যে উঠা বসা করুন। প্রতিটা পাড়ায় পাড়ায় এক একটা সুন্নি মার্কাজ করুন, সুন্নি মাদ্রাসা করুন, নুরানি মাদ্রাসা করুন। কারণ সুন্নিদের বর্তমানে প্রতিটা পাড়ায় পাড়ায় এক একটা সুন্নি মাদ্রাসা লাজম হয়ে গেছে বাতিলদের মোকাবেলায়। ঠিক না ঠিক? একটা আওয়াজ করে বলেন আপনার 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 সন্তানকে নুরানি মাদ্রাসায় দেন, সুন্নি নুরানি মাদ্রাসা। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আলী প্রভাষক উস্তাদ উলামা, আমাদের উস্তাদ হুজুর আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রাজবি সুন্নি নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি মাদ্রাসা করছে। এই মেয়ের খেয়ে সুন্নি নুরানি মাদ্রাসা করুন। আপনার সন্তান, আপনার কন্যাকে সুন্নি নুরানি মাদ্রাসায় শিক্ষা দেন। আপনার ছেলে আদবওয়ালা হবে, নবীওয়ালা হবে, ওলিওয়ালা হবে। আর বাতিলের ওখানে দিলে আপনার ছেলে আদার ফট্টায় ককটেলওয়ালা হবে। ঠিক না বেশি? আর আওয়াজ করে বলেন আদার ফট্টায় ককটেলওয়ালা হবে। আপনার ছেলে কুকাজের হবে। এজন্য আপনাদের মাধ্যমে, জবানের মাধ্যমে জিহাদ করেছেন, মাদ্রাসা নির্মাণের মাধ্যমে আল্লাহর ওলিরা জিহাদ করেছেন বান্দার কলবটাকে মুস্তাফার প্রেমে সিক্ত করার মাধ্যমে। ঠিক না ঠিক? আসুন, আর নয়, সময় সংক্ষেপ, প্রায় আমাকে টাইম ছিল হয়তো 10টা, আরো 10 মিনিট আমি বেশি করেছি। কিন্তু আমি খোরাক পরে ওয়াজ করতে না পারলে আমারও যেমন ভালো লাগে না, আমি ওয়াজ করে যখন খুশি হতে পারি না, আমারও ভালো লাগে না। কিন্তু আজকে 1 ঘন্টার ভিতরে যা বলেছি এদিক ওদিক যাই নাই, আমি বাস কিচ্ছা কাহিনী বলে নাই, শুধু অর্থক বলেছি। আলা হযরতকে ভালোবাসার নাম শুধু নাম শুনলে হবে না, আলা হযরতের ভালোবাসার নাম শুধু এখানে বসলাম এটা হবে না। আলা হযরতের মাহফিলে বসে আলা হযরতের জীবন আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক না ঠিক? এটার নাম হলো ভালোবাসা। তো আমি আজকে আলা হযরতের আপনার প্রেমিকদের ভিতরে অন্তর দিয়ে দেখতে চাই, কারা কারা আলা হযরতকে ভালোবেসে নবীর প্রেমে সিক্ত হয়ে জীবন উৎসর্গ করার লক্ষ্যে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে অত বেশি লাগবে না, মাত্র 40 দিন 1005 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। হাত তুলে দেখি কারা কারা। ইনশাআল্লাহ অনেক সাক্ষী পাইবেন, অনর মানরা কি ইমাম রাখি সুন্দর লিখে আর আবার তুলো চাই হদরে দুতিলিতে আদান আছে। আবার তুলো চাই ফুলটা করিব চাইবেন আবাদি নারে তাকবীর, আল্লাহু আকবার। ইবে হদি তো ফতুন ইবে নো নারাবে নয় ইলে দো জাত জুন হদে গুনবে ইগুলি ফেটি হাই লুড়ি যায় খান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, গশিয়া মসলকে আলা হযরত জিন্দাবাদ, মসলকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ কবুল আমিন হন, আমিন। এই 40 দিন যদি 1000 যদি ফরিদ পারো জিবে জিন্দিতা আজানের নই মধুটুকি মসজিদ যদি 40 দিন নামাজ ফরিদ পারো আর ভারতে নামাজ সহজ হতো বড় বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অফতাই আর তো মোবাইল আছে ইয়া একটা বছর হইলে মোবাইল আছে না ইয়া তো এই ল্যান্ডেড মোবাইল না দিলে গর্ব নাই। একবার বলে লিখে বয়কে তো ল্যান্ডেড মোবাইল বাবা আর কোন মোবাইল তো কিয়া হাতে এবে কেলম দে না তো এক ভাইয়া ফ্রি ভাইয়ার বলি হ এবে কেলিমের মোবাইল দে তো আছে তো অফুত
হিন্দি গান লেখুছে, বাংলা গান লেখুছে, সান্না গান লেখুছে, ইংলিশ গান লেখুছে, এই খ্যান জুম পলিকা জুম জুম তোরা মারে ওদের কুমর কুমর অবো দিয়ে দিলে আশা করা তোরা মারে ওদের হয়তো মার কিছু এইভাবে জুনে গান কান্দু কই রাতিয়ে ও কাকা কেলে দিবে সময় হেডফোন দিয়ে গান নিয়ে যদি তুই যদি মরি যাস গই আল্লাহর ভাবিনে আর রাসূলের হবে না। তো অবাক আসুন আজকে আমরা ওয়াদা করি আলা হযরতকে ভালোবেসে আমাদের মোবাইল থেকে হারাম গান ডিলিট করি, হারাম গান ডিলিট করি, কোরআনকে প্রবেশ করি, কোরআনকে প্রবেশ করি, রাতের বেলায় ঘুমাবো, কোরআন শুনে শোবো, কোরআন শুনে শুনে যদি কোনো বান্দা মারা যায় নবী বলে সেই জান্নাতি। আরো কষ্ট করে বলি তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে কি হবে না? এখন আবারও দেখতে চাই কে কে কোন কোন যুবকরা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গান ডিলিট করে আমার বৃদ্ধ বাবাদের যাদের মোবাইলে শেফালি গু শ্যামবৈষ্ণের গান আছে গানগুলা ডিলিট করে কোরআন শুনে শুনে মরতে চায় কে কে হাত তুলো। কারা কারা মরতে চায় কোরআনটা শুনে মরবো আমরা? মাশাআল্লাহ অনেকে আছে জন্য ওটা কোন বুঝিন না বাড়াতে হেদায়েতুল্লাহ ইয়েন আজ যদি আটল তৈরি হইতো মোবাইল না দিনি মোবাইল না দি তাহলে এটা মনে রাখবেন যদি কোরআন শুনে শুনে মারা যেতে পারেন কোরআনটা আপনাদের ওসিলা হয়ে যাবে। রব্বে করিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত মা বাবার খিদমত ইমাম আলা হযরতের আদর্শটা জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুন আমিন আমিন। আমি কোরআনের আয়াতটা বলেছিলাম ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহ বলেন তোমরা স্মরণ করো আমার দিন সমূহকে, দিন সমূহের ভিতরে ছোট্ট আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আইয়াম দিন সমূহের ভিতরে আল্লাহর ওলিগুলোর মুর্শিদ পাকের দিন এটাও স্মরণীয় বিষয়। কারণ যে আল বিদায়া ওয়া নিহায়ার ভিতরে ওয়া মান ইউআসসিম শাআইরাল্লাহর আয়াতের মিজদাক ব্যাখ্যাতে আল্লাহর ওলিগণের মাজার শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শন এজন্য আল্লাহর ওলিদের উরসে পাক এটা আল্লাহর হুকুমে আমরা করি ঠিক না ঠিক? আর আওয়াজ করে বলেন ঠিক। আর ইমাম আলা হযরত হয়েছেন কত সুন্দর করে আমার রাসূলকে ভালোবেসে মুস্তাফা জানে রহমত পিলা কু সালাম শমে বজ মে হিদায়ত পিলা কু সালাম মুস্তাফা জানে রহমত। প্রিয় হাজরিন আলা হযরতের মোহাব্বতে বাজার কি আগে কানে গীত দিবি এলো গুলি হয়ে আনন্দ যায় ইয়া তো সবুর বানি নাই কোন সুগুন ধরো গেলি সালাতুন ইয়া ওনার যদি আতুন এত ভালো লাগে এত ভালো লাগে আল্লাহ ওনার শান মুস্তাফার ফেলে কিছু আল্লাহ কবুল করে আমিন। আর কেন বলে বলি হন আমিন। আর সিদ্দিক আকবর হযরত নবী রে আর সমস্ত সম্পত্তি আদার কদমত অসিদ্দিক কিয়া হযরত আল্লাহ ফানা দে অনবী আই সিদ্দিকের মাইব অন কদমত কুরবান অসিদ্দিক কিয়া নবী আল্লাহ ফানা দে ইয়া রাসূলুল্লাহ আই আর জীবনের মধ্যে যা কিছু ফানা দেখি আল্লাহ অসিদ্দিক কিয়া হযরত নবী আল্লাহ ফানা দে অনবী হনে কিছু আই সাইতেন শুধু আহাদুর সত্যি আল্লাহ সাইতের মাধ্যমে ইচ্ছাতে অসিদ্দিক কিয়া হযরত আল্লাহ ফানা দেই ফারুক আজম হযরত নবী রে আসিলাম দে হারিবাল্লাই এখন আই নিজে হারিয়ে দি আসিদি হারিবাল্লাই আই নিজে ফানা গেদি আসিদি হারিবাল্লাই আই নিজে কুরবান দি ওমর কিয়া হযরত নবী রে ওমর হাসে আল আমরু বিল মারুফ দেখি দেই ওয়ান নাহিয়ু আনিল মুনকার আই দেখি দেই অনবী অনে মুস্তাফা কায়নাতের মালিকের মুখতার কিন্তু অনার হসর দেখি নেই অনতুন নাই হল শান আসমত অনার সাগর দেখি নেই অনাল্লাহ ফানার দি বড়ই হয় সুবহানাল্লাহ ওসমান জিন্নুরাইন অনবী অনর মিকে সাই আই গরিব বলে হাবাতে মনে হবে অনবী অনাল্লাহ অনবী আই উলঙ্গ মানুষ হসন্না দি উনো হতি মানে আতুন অতিরিক্ত মনে হবে অনবী অনানন্দ কিতাব আল্লাহর কোরআন ইলা আতুন অতিরিক্ত হরিবেলে মনে হয় আলী হদে নবী রে আই কে হাইলে না হাই হনমান অশিক্ষলি ইবেরে কেন সাইতন সেবালে বলে মনে হয় অনবী
যুদ্ধের মানের মধ্যে আয় জিহাদ করিলে মনে হয় ও নবী আয় সদা সর্বদা গরম ভাবে রোজা রাখবেন মনে হয় গরগলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হযরত হোসেন হযরত নবী ইয়া রাসূলুল্লাহ আমি তো আর কুরবান আমি তো কিছু দিতে পারবো না, আমি তো আবু বকর হতে পারিনি, উমর হতে পারিনি, উসমান হতে পারিনি, আমি তো আলী হতে পারিনি, আমি হুসাইন নবী আমি কিছু হব না, আমি এবং আমার আওলাদকে জমিনে কারবালায় কুরবান করে ইসলামকে উপহার দিব। ইমাম আলী মুকার নিজের 6 মাসের বাচ্চাকে আমার মুস্তাফার ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। আজকে আলা হযরতের উর্সে পাকে এমন কোন কি পাগল নেই যেই পাগলটা ইমাম আলী মাকাম হুসাইনের মতো প্রেমিক হয়ে উঠে বলবে হুজুর আল্লাহ আমাকে তৌফিক দিলে আগামী বছর উর্সে আলা হযরতের জন্য আমি একটা জান কুরবান করব, আমার আশা পূর্ণ হলে, নিয়ত পূর্ণ হলে, হাজত পূর্ণ হলে আমি একটা ছাগল দিব। এরকম কেউ কি নেই? আমি দেখবো কে আছে যেই ব্যক্তি আল্লাহর হাবিব হতে চায়, আল্লাহর সাথে থাকতে চায়, মুস্তাফার সাথে থাকতে চায়। একটা মানুষ উঠে দেখি যেই বলবো হুজুর আল্লাহ আমাকে তৌফিক দিয়ে আমি একটা বকরি দিব। ওটা কি নাম? কি নাম? আমার ভাই আব্দুল হালেক সাহেবের পক্ষ থেকে আগামী বছর উর্সে আলা হযরতের জন্য একটি ছাগল বড়ই হল আমার মারহাবা, আর কেন বড়ই হল মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। তার 1 লক্ষ কোটি বরকত নসিব করুন, আমিন। যে আশায় নিয়ত করেছে তার আশা আর বলে বলে ভরপুর করুন, আমিন বলেন, আমিন। পাক পঞ্চতনের নাম আমি আমার নবীর নামে আমার ভাইকে পেয়েছি। এখন আবু বকরের প্রেমে কে আছে? সাইয়েদনা আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার আশায় কে আছে? উঠো দেখি। আমার নাম মান কেন বাপ আমি মানমিতে আই ইবে উমর ফারুক সিদ্দিক আই উমর ফারুক নইমি কিন্তু দুনোতে মিতে। তো এই আর ভাই উমর ফারুক সাহেবের পক্ষ থেকে একটি ছাগল মারহাবা, আর কেন বলে মারহাবা, মারহাবা। আইবেশে মতো কে গুদ গুদ ঢুকাই বেতে কেন বলে করি মারহাবা, আর কেন বলে মারহাবা। আল্লাহ কবুল করুন, মুশকিলাত আসান করুন, অভাব মুক্ত জীবন দান করুন, আমিন। যা যাবতীয় সমস্যার সমাধান করুন, আমিন বলেন, আমিন। আর তাওয়াজ করে বলেন, আমিন। আমার রাসূলের নামে একটা পেয়েছি, এদিকে সিদ্দিক আকবরের নামে একটা পেয়েছি, উনিও আমার মিতায় মাশাআল্লাহ। যেহেতু আয় ভাই বিতে মানুষ ইন্দিও ফারুক আই উমর ফারুক, আল্লাহ কবুল করে আমিন। আমার ভাই উমর ফারুক ইনশাআল্লাহ, আমার ভাই উমর ফারুক আমাদের ওই উইলার সড়ক বটা উইলার মার্কেটের উপদেষ্টা ভাই আমাদের উমর ফারুক সাহেব, ওনার পক্ষ থেকে আগামী বছর উর্সে আলা হযরতের জন্য একটি ছাগল মারহাবা, আর একটু বড় করে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুন, আমিন। হাজত পূর্ণ করুন, আমিন। 1 লক্ষ কোটি বরকত নসিব করুন, আমিন। যে আশার নিয়ত করেছেন তার আশার বাগানে ফলবে ভরপুর করুন, আমিন বলি, আমিন। ওই বড়গলি হনা ওই আল্লাহ দুবো শেখ বলদার সব বলদার কোন ব্যক্তিতে ভাষা করতে নি খানা স্যার মাশাআল্লাহ। নাম কি? আমির হোসেন ভাই, ওনার পক্ষ থেকে আগামী উর্সে আলা হযরতের জন্য একটি ছাগল মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। মুশকিলাত আসান করুন, আমিন। অভাব মুক্ত জীবন দান করুন, আমিন। যে আশা নিয়ে দিয়েছে আশার বাগানে ফলবে ভরপুর করুন, আমিন বলি, আমিন। আর ভাই দিদা শিকদার এন্ডামদ্রগি ভাষ্য মাশাআল্লাহ, আর ভাই দিদা শিকদার সাহেব ইবনে পক্কতুন পাকে পঞ্জতুল শেষ মাওলাই কায়নাত মাওলা আলী নামুল মুদ্দি একটি ছাগল মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। মুশকিলাত আসান করুন, আমিন। অভাব মুক্ত জীবন দান করুন, আমিন। যাবতীয় সমস্যার সমাধান করুন, আমিন। 1 লক্ষ কোটি বরকত নসিব করুন, আমিন বলি, আমিন। সর কি হ্যাঁ হাজে না? আসসালামু আলাইকুম। আচ্ছা বেগুনন্দি মাশাআল্লাহ। ও
और গোষ্ঠীলে বেগুন একই বেগুন দিতে আল্লাহ এভাবে দিবেলা তৌফিক দাও আমিন দৌলত উসমানী দাঙ্গরক আমিন শুধু সরকুয়া কেসা কেসা হাজে না তোর সরল লাগে শুধু লাইবনা না লাইব তোর কেন পাকে পঞ্জতন আন নবী আলী ফাতেমা হাসান হোসেনের নামে 500 মানুষে 5 বস্তা চলে বুঝে হনাফা চাই এক বস্তা দিতে হবে গরিব মানুষ সাহাবের নবীর প্রেম ইবে হন্ন এবে কি দিব উগো সল দিব আর ভাই জহিরউদ্দিন সিকদার আর ভাই পক্ষ ধরে আর উগো সল বাজি একটি ছাগল নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমার ভাই হকে দোয়া কবুল করুন মুশকিলাত আসান করুন অভাবমুক্ত জীবন দান করুন যে আশা নিয়ে দিচ্ছে আশার বাগানে ফলগুলো ভরপুর করে দিন আমিন বলেন আমরা পাপী হতে পারি পাকের পঞ্চতন দোহাই দিলাম প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা নিয়ে পূর্ণ করে দিন আমিন বলেন এর হাস্য মাসুদ ওয়াতি ওরা এক বছর কোসল আর ভাইজান নুরুল ইসলাম খান তালুকদার সাহেব এবার পক্ষতন এক বস্তা ছাগল আর কেন বলবে হলো মারহাবা এক দিলি বলে 10 এক বস্তার মধ্যে হদুগুন সল করি তারিব না এত সুবহান না আল্লাহ ভাই হক আর ফরিয়াদ কবুল করো মুশকিলাত আসান করো অভাব মুক্ত জীবন দান করো 1 লক্ষ কোটি বরকত নসিব করো আমিন হানা আমিন আর বহারা স্যার ফুয়ার নাম কি জি এই বলুন আ হদি মেম্বার সব হই টিকালে বস্তু ও মেম্বার ভিসে বই দিন আগে দিবই দে আর এই জুলুস হাজার কে চলে বস্তা দিলি মনে গো হরমদি দুও দম করি अब ना সাবে করি এটা মেম্বার নাম তো দাম দুই বস্তা অন্তর্ভুক্ত দুই বস্তা না এক বস্তা লইতাম না এব হদ এক বস্তা লইবে দেই আর মেম্বার সবার পক্ষতন এক বস্তা ছাগল আর কেন বলি হানা মারহাবা আল্লাহ কবুল করো আমিন মুশকিলাত আসান করো অভাব মুক্ত জীবন দান করো আল্লাহ সাবেক আসিন আমাদের মতো সুযোগ দান করো আমিন হানা আর ভাই তৌহিদুল আলম তিও না ওমা জুয়ান ভুয়ানা বলো তো না আর হাতের জনতন বসে হইতা এলো আগে বহুত অনুমতি দিলেন না ভারত কন্যা ভারত কত আসলে নাই কিরকম টিয়ার বছর বহু না মেতে এত কন্যা পারেন এই ভুয়াবে দিয়ে এইটার ভুয়া তৌহিদুল আলমের পক্ষতন এক বস্তা ছাগল আর কেন বলে মারহাবা আল্লাহ কবুল করো মুশকিলাত আসান করো অভাব মুক্ত জীবন দান করো এক বস্তায় লক্ষ বস্তা কোটি বরকত দান করো আমিন হানা আমিন আল্লাহ দুই বছর মানুষ সনাসা পাইতে মানুষ দুই বস্তা চলিল হানা সাহেব দিবে দে ইবো অন্য ওই মোহাম্মদ আরফাত ইও জুয়ান ফুয়া জুয়ান আল্লাহ এক বস্তা মদি জুয়ান ফুয়ার পক্ষতন আরফাতের পক্ষতন এক বস্তা ছাগল মারহাবা বড় হানা মারহাবা আল্লাহ কবুল করো আমিন মুশকিলাত আসান করো আমিন অভাব মুক্ত জীবন দান করো যে আশা করি আশার বাগানে ফলগুলো ভরপুর করে আমিন হানা আমিন আরোগ্য বস্তা হন দিবে আর ভাই নাম কি আব্দুল মালিক মামা কুতুবী ইবে কুতুব দিয়ে নাম লিখে যে আব্দুল মালিক সাহেব পক্ষতন এক বস্তা ছাগল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আর ভাই হক দোয়া কবুল করো মুশকিলাত আসান করো অভাব মুক্ত জীবন দান করো 1 লক্ষ কোটি বরকত নসিব করো আমিন হানা ওয়াসল হওয়া সব নানাবা সল হওয়া তোরে চলে বস্তা কেন লাগবে না ইবো হনা সাহেব কিতে মানুষ শেষ হতা বর্ষা শেষ হনা যায় আর বস্তা চলে দিবে দিব হন আর নবী প্রেম করবি দুর্গ কিছু তো দিও না স্যার আত্মার কথা হবো দিবতে এইবে কি বিদেশটা দেনা সব জায়গা দুবইটা দেনা ওই তলি আই বেতে কেন এই হামলে কেন করলে অম্বি রাশের সদর আর ভাই রাশের সদর পক্ষতন এক বস্তা ছাগল মারহাবা বড় হানা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ কবুল করো মুশকিলাত আসান করো অভাব মুক্ত জীবন দান করো আল্লাহ জুন দে গুনাহ হতে দেন তুই খোদা লইতে রাখো দে আল্লাহ 1 লক্ষ কোটি বরকত আমিন হানা আমিন তোর সৈলগি গুই সুসলগি গুই
ইনলই নুন মরিচ মশলা তেল যা যা আছে কিন্তু কিনবে কি বুঝে হ্যাঁ যা হাসলে কুড়িয়ে কি বল মাশাআল্লাহ কি নাম হইতে আক্তার হোসেন খান প্রবাসী এবার পক্ষতুন নুন তেল মরিচ পেঁয়াজ হলুদ হতে পারে যা যা লাগে কিনবে কি আল্লাহ কবুল করুন আমিন আর কেন বলে বলি আমিন তাহলে হালাল আইটেম শেষ হালাল আইটেম আল্লাহ গুনা আল্লাহ গুনা শেষ না খন্ড দিয়ে দোয়া দেব বুদ্ধ বলে কি দেব না হ্যাঁ মা করতে হন দিবে আচ্ছা মা করতে হন দিবে সাই ফাটিয়ে মা খনিয়া এটা মা কেন দিবে ইবে দুষ্ণ আসলে এই তো দিয়ে তো কি বসবে নেই আদি হলো তো চলে না লোকেরা হয়তো না লাইবে আল্লাহ ইবে এমন ভাবে জব যাতে এই উম্মতি এক ইউনবেন ফেলায় আউজা কুম্মনির 30 কিনি আর বড় করে ব্যবসা করবে তৌফিক দাও আমিন আর বড় করি আমিন উৎসাহ হলে উড়িও না উৎসাহ দিয়া করিব এন্ড মাইকলে ফাদার করে দিয়া লাগবে হ্যাঁ অন্য মানুষ আছে হইতালে অন্য মানুষ দিবে ওজন আইডি ফাদার তে ফাদার সাহেব কিতে মানুষ শেষ সন্ধ্যা হ্যাঁ এই মিলে কিলো আচ্ছা দুইজনে দাও না দুইজনে ইবহ দপ্তর ভাইতনো দুইজনে মিলি দাও 8000 টাকা হলে দিবে প্রবাসী তারেক 1000 আচ্ছা তুমি মাইগুলাই প্রবাসী তারেক 1000 টাকা 1000 টাকা ভাই আলাদা সেজন 4000 টাকা খরচ হয় 1000 টাকা দিতে দিলে খরচ মানুষ ওদের আগে 1000 খরচ হয় তুমি বিনে আর বর্ষবিক এই বাবার ফুয়ারবো এন্ড সরব বাটালিও এন্ড জাজা আসো ফুয়াসা দেখুন আর এতলাই এই 800 কি করে ফকর তো অনরালাই আইতে বছর উৎসাহ হযরতুল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে আমিন হও আমিন তারা বাবার হায়াতের জিরো আমিন হও আমিন আর আগার তিন মানুষ কো 3000 টাকা হনাস চায় ওদের হাদিও হনাস চায় দু মানুষ 1000 কোটি আর মানুষ দিলেন না আমি মাশাআল্লাহ নাম কি ভাই আর ভাই কামাল হোসেন সাহেবের পক্ষতুন 1000 টাকা আল্লাহর দু মানুষ হনাস চায় শেষ যদি না গলে 2 ঘন্টা কিছু মাস সেক্টর নট মাই দু মানুষ হইতো ওজন আদি 1000 হনাস চায় আর দু মানুষ আর ভাই মোহাম্মদ হাসান আত্তারি এবার পক্ষতুন 1000 টাকা অন্য আচ্ছা সাহেব নিয়ে দিব না মাশাআল্লাহ এটা বিয়েলা দোয়া করে দি আশা বিয়েলা আল্লাহ কবুল করে আমিন হও আমিন এই আজ কা সাহেব মিয়া আইতে বছর উসালা হযরত আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহ মুশকিলাত আসান করে আমিন মুন আমাদের জন্য খোদা রব্বে জীবনে বলে খোদা ভালোবাসাই বেতন খানি খানি লয় আল্লাহ কবুল করে আমিন হও আল্লাহ দোয়া করিলেন আমি দোয়া করি মোহাম্মদ টিপু 1000 টাকা ওই হ্যাঁ মোহাম্মদ কান টিপু সুলতানের টিপু এবার পক্ষত 1000 আল্লাহ কবুল করো আমিন আর কেনা বড় করি হোক আমিন তুমি আমার হানা টিয়া মাই টিয়া বসগি হই আগে তারিখ ওয়াই না বাজে আজ মানুষ নতুন মানুষ এন্ড হলা নু হয় আতিকা শিয়ে না গণবতে 1 ঘন্টা আর হই 1 ঘন্টা ভিতরে হম নয় 1.5 ঘন্টা হয়ে গেল এর ঘন্টা কিছু হই আল্লাহ তাআলা আগদি আর আমল করিবে তৌফিক দাও আমিন সাথে সাথে আরাম আর বেদনা আমলগুলি কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজগুলি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়মার কায়েম তার তৌফিক আমিন তোরা বানান কি আবুল খায়র মাস্টার সবার পক্ষতুন 2000 টাকা আল্লাহ কবুল করো আমিন হায়াত রাজ করো আমিন 2 কোটি বরকত আমিন হও ওসুবতে না আল্লাহ ইবরে আর মুস্তাফার খাকে সবার ওসিলা হিসাবে আজলা ফারগা নসিব করো আমিন হও আমিন আই ওয়ালি সাল্লাল্লাহু বছর জুড়ে ওসিবতুন আল্লাহ পারা করে তারা নবী ওসিলাই ওই মুস্তাফার ওসিলা ইবরে আবুল খায়র মাস্টার আল্লাহ সন্তোষ করে আমিন হও আমিন আয়াত পড়া হয় ধন্যগুলি এদুলিল্লাহি আল্লাহ তাআলা অনাবি আব্দুল খাতমাত আলির আইনান বিয়ুনান এত সুন্দর ইন্তজাম এতগুলো মানুষ গোড়া মাঠ ফুলই রাস্তা দাঁড়িয়ে আল্লাহ বিয়াদুল মুস্তাফার প্রেম সিক্ত হই জীবন গঠন করিবার আল্লাহ তৌফিক আমিন আর কেন বলি আমিন আগামী 10 তারিখ আর ওইটার সঙ্গে মাহফিল অনাবি আব্দুল আন দাওয়াত দি আর ভাই মুকররম বারিয়াদু ওহুদুল্লাহ কাদরিয়াদু খায়রামিন ওল চিস্তিয়াদু আই ভাড়াবাস
শেষ হারা আইনি আসো এই অনুপাতে আমরা বেগুন অনুপত্তি আবার ইন্দি মিরেখির মধ্যে ওই আর বন্ধু আল্লামা তাহিরি আইবু এরপর 9 তারিখ 9 অক্টোবর আমরা মিরেখির মধ্যে আর ইন্দি 11 অক্টোবর 12 অক্টোবর দুদিন ব্যাপী এন্ড মান বিশাল ওই হযরত আব্দুল মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি সিটি সংসদের ব্যবস্থাপনায় বিশাল সম্মেলন এন্ড বহুত বড় বড় কাবিলা আইবু আমরা বেগুন এন্ড তো দর্দি ইয়েন হতারি ইয়েন মিরেকিল পত্তলা ইয়েন 8 তারিখ তলে এক দুজে মাহফিল তোমার সাথে বিরিয়ানি হাতে বিরিয়ানি এটা মাহফিল সাথে বিরিয়ানি হাতে বিরিয়ানি এন্ড মাই বড় হবদার পাতা নরাদিস আনা শুধু হাইয়ো মারেছো আইবা শুধু খুজুরি ফটালেছো ইয়ে হতিয়া ও মিরেকিল আশিকানে মুস্তাফা আশিকানে মজবন্দারি মাহফিল ইয়েন হতারিক মাহফিল বাচ্চা জুলুস 8 তারিখ ও মাশাআল্লাহ এন্ড তো ওই আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী আইবু আর হুজুর শাস্তা খানা জাহারি আইবু মাশাআল্লাহ এন্ড ব্যাগ গুনা আইবে গুই এন্ড জুলুস করিবে ওন্দা আল্লাহ রাসূল সাইছে সিরিকুটির বাগানের ঈদ মিলাদুন নবীর জুলুস এন্ড রোজাগান প্রতিটা সুন্নি মাহফিল প্রতিটা সুন্নি জুকান জুলুস চন্ডব বিব্যাগ যাইবেন আর আল্লাহ খনিকাল হজ্জ হজরত যুদ্ধন প্রত্যেক আর মাতাত্তা ঠিক না ঠিক এন্ড সরব বাদান 9 তারিখ ওই মাককাকে ওই হারে গোসে করি আধ্যাত্মিক সংগঠন মাশাআল্লাহ জি ভাই করোনা হারে যেতে ফুয়া হাসে নাই এই সময় আর ভাই হলে গোসল দিয়ে খবর যাই কেন না ভঙ্গিলে এই গোসে কমিটির উদ্যোগে বিশাল ঈদ মিলাদুন নবীর র্যালি আমরা বেগুনের আইন কবি যিনি জিন্দে করেন দিবেন আল্লাহ কবুল করুন আমিন 15 তারিখ বিশাল 15 তারিখ সরসরা বিআপি বিশাল ये 15 तारीख তাও সরব বড় মাশাআল্লাহ 15 তারিখ বিশাল के जुलूस को এবারে 21 তম আবার ইন্ডিয়ার 23 তারিখ না আচ্ছা আজ 30 নভেম্বর ওমা জিলানি কনফারেন্স এর বর্তলা বিয়াদিন বর্তলা এন্ড মিডিয়ার কি সলিবু আর সলিবু হাইবে আল্লাহ বিয়াদুনুর মুনি বিল্লাহ আবালা তৌফিক আমিন একে ফুল একে খুশবু আলে মসজিদে বঠড় মিকে সাই ওদের বন্ধও বেশি বুঝি হতো ওদের বন্ধও বেশি আগে দেখিছেন বাসিও বেশি ইতরা বিয়াদুন আবুতরা আলোচনা শুনিবেন এবং আলেম ওলামার সম্মান করিবেন রব্বে করিম আর রব্বে আগুনের খিদমত আল্লাহ কবুল করো আমিন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এই বেনো फरिश्तों की सलामी देने वाली फौज पड़ती जनाब आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
मुस्तफा जाने सूरज के पापन के साधु शान चेता सूरज के पापन के साधु शान चेता अंदर जी देखले कुदरत रसूल या हकीम या इलाही सदा आल रसूल আর গোসা দিও मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहदो सलाम बलवल उला তাড়াতাড়ি চলো পুরো তুই এনে বললে আয় আসি Allah Samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan বলে চল না اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا اغفر لنا ذنوبنا وتوفنا مع الأبرار किसी की करनी है मौला दुनिया तेरी गली में खुबार একজন একজনকে রাখো শোনা কে রাখো শোনা तू हयात मेरी রাখো শোনা দুইজন দিবে मरना तेरी আর गली লোক में তাইছো जीना तेरी गली में ফাইন দর हाय मारी मौला दुनिया घुटन तो मेरे की इमाम आला हजरत के नामे अल्लाह सना पुरुष मुबारक এত সুন্দর ইন্তজাম আল্লাহ এত সুন্দর আয়োজন বিশেষ করে জুবাইর মাওলায়ে কায়নাত টাইম পারো না তুই রাদিয়াল্লাহু তাআলা ব্যবস্থা বানাই উসরা আলা হাউসা মন্দিরের ব্যবস্থা বানাই আল্লাহ ইমজি কারিউশন মাগের জগতি কালামাই গ্রাম তো গ্রহণ করেছেন বিবে পাই না সবার শেষে আমি গুলহেবান নালায়েক নাসি আমরা এলাম ঘন্টা কথা বললাম ভুল হবে ত্রুটি হবে জলটা জলদি হবে
ক্ষমা থেকে যোগ্যতা নেই, দক্ষতা নেই, কাবিলিয়ত নেই, কিন্তু আমরা গোলামে মুস্তাফা আমার নবীর মিলাদে কেমন সালাতু সালাম আদায় করে জিয়ারা ফাতিহা আদায় করে আপনি মালিকের দরবারে হাত টানলাম। মেহেরবানি করে আমাদের ফরিয়াদ মুনাজাতকে কবুল করে আমার নবী আম্মাজান মা আমেনা খাতুনে জান্নাত, আমার নবীর চাচি, আমার নবীর পরিবার পরিজন, আমার নবীর আহলে ওয়াল, আমার নবীর উম্মাহাত, আমার নবীর আজওয়াজ, আমার নবীর আওলাদের মা, সাহাবায়ে কিরাম, আনসার মুহাজিরিন, শুহাদায়ে কিরাম, বদর, উহুদ, তবুক, সিফিন, শুহাদায়ে কারবালা, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, तमाम বিশ্বের ওলিগণের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দিন। মধুর খালিয়া রঙ্গনাথ হযরত ওসমান ভান্ডারী, বাবাদের কাবলা ভান্ডারী, ওয়াসিল গৌসলাদের ভান্ডারী, বিশ্ব ইসলাম ভান্ডারী, সেই সিপুর খালি চৌরাত রহমান চলবে আরবি খজরি জিল্লামিয়া পানি জামিয়া শহীদ আহমদ শাফি কুদি বানিয়ে ইসমান বানিয়ে আঞ্জুমান বানিয়ে খানকা বানিয়ে জসর জুলুস ঈদ মিলাদুন নবী উল মুর্শিদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হযরত রাহতুল্লাহ নকশবন্দি বিসমিল্লাহ শাহ আইবুল্লাহ শাহ বরক শাহ এই বলি নেসারুল্লাহ শাহ থেকে শুরু করে ইমাম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত হুজুর আহমদ রাজা ফাদল গলবি ইমাম মুজাদ্দিদ মিল্লাত ইমাম আব্দুল হক শেখ বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি এভাবে সারা বিশ্বের ওলিগণের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও। তামাম মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত উম্মতুল সরওয়ারে কায়নাত আমরা হাতে আমি করছি, হাজারো মানুষ আমি করছে, প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি ভাই বেড়াদর বন্ধু বান্ধব শেষ আকারক পাড়া প্রতিবেশী আপনার রিশতেদার ধন দিয়ে মান দিয়ে সর্বশক্তি আগ্রহ যারা আলহামদুল মোহতাজ বনেছে মাহফিল কমিটি, উরুস কমিটি, পাঠাগার কমিটি, মসজিদ কমিটি, বাজার কমিটি, মহল্লা এলাকার সম্মানী মানুষ যারা আজকের মাহফিলে শরীক শামিল হয়েছে, আর্থিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে আগামী বছর মাহফিলের জন্য যারা শরীক হয়েছে, প্রত্যেক মুরব্বীদের মা বাবা দাদা দাদি মারা গেছে, কবরস্থ হয়েছে, প্রত্যেক মুরব্বীদের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও। সকলের গুনাহ মাফ করে দাও, অন্ধকার কবরকে নূরানি করে দাও, সংকীর্ণ কবরকে প্রসাদ করে দাও, কবর ইসলাম নবীর সাথে বেকার করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। আমরা তওবা করছি, আমাদের তওবাকে কবুল করে নিন। আমাদের জীবিত মা বাপ বৌদি বাল বাচ্চা গোটা বিশ্বের মুসলমানের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের হায়াতে দরাজ করুন, আল্লাহ আমাদের মুশকিলাত আসান করুন, অভাবমুক্ত জীবন দান করুন, যাবতীয় সমস্যার সমাধান করুন। যারা অসুস্থ আছে, আলসার, ক্যান্সার, হার্নিয়া, যক্ষ্মা, ম্যালেরিয়া, ফেলোডাইটিস, গ্যাস্ট্রিক, হার্টের টিবি রোগ, যক্ষা, ম্যালেরিয়া আর করোনা মহামারী, প্লেগ ফাঙ্গাস যে রোগ আছে আসবে, প্রতিটা রোগ যে মারা চায় আমাদের দেশের দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দিন, নবীজির আশিক বানিয়ে দিন, নবীর রঙে রঙিন করে দিন। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়রা কায়েম করে তৌফিক দান করুন। যারা প্রবাসী জীবনকে সুখময় করুন, যাদের কষ্ট আছে মুক্ত করে দিন, যাদের অভাব আছে মোচন করে দিন, যাদের শত্রু আছে দুষ্ট বানিয়ে দিন, যাদের ঋণ আছে মুক্ত করে দিন, যারা ব্যবসা করে ব্যবসার খায়রিয়ত নসিব করুন, যারা চাকরি করে প্রমোশন দান করুন, যারা বেকার কাজ নসিব করুন, যারা লেখাপড়া করছে এমনি আতাই এমনি না পেয়ে এমনি আশরা নসিব করুন।
এলাকার মা বোনদেরকে মা ফাতিমার মতো আবেদা সলেহা জহেদা তিবা তাহেরা সদরা সাকেরা আদরা মহিষী নারী বলার তৌফিক দান করুন। আল্লাহ মর্তবকে যুবকদেরকে মর্তব মুজরিমান হোসেনের মতো কুরআনে মুস্তাফা বানিয়ে দিন। নারী বাবা মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের মতো আশিক রাসূল বানিয়ে দিন। কিয়ামতের সকাল পর্যন্ত এই উরসে আলা হযরত পরিষদের সমন্বয়ে এই মাহফিল জারিয়ার সারিয়াত তৌফিক দান করুন। বাইতুল্লাহ নসিব করুন। জিয়ারতে মুস্তাফা নসিব করুন। बिगड़ी हुई बनती है हालात मदीने में मिलती है मोहम्मद की खैरात मदीने में। आमीन आमीन। मोहम्मद सैयदुल मुरसलीन बिहक़